আমার মালা আসমানটারে কেমনে বানাইলো, জমিনটারে কেমনে বানাইলো। আল্লাহ আসমানের ভিতরে এত বড় সূর্যটারে কি দিয়া ঝুলাইলো। ভাইরা, রশি নাই, খুঁটি নাই, টানা নাই, কিচ্ছু নাই। এই সূর্যের ভিতরে আবার আগুন জ্বালাইছে 2 কোটি ফারাহানাইট তেজ। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা যত আগুন দেখি এর তেজ হইল মাত্র 5000। 3 থেকে 3500 ফারেনহাইট তেজ দিয়া তাপ দিলে ইস্পাত লোহাও গলিয়া যায়। 5000-এর উপরে কোনো আগুনের তেজ দুনিয়াতে জ্বালানো যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে আগুনটা জ্বালানো হয় ওই পাত্র সহ বাস্ট হইয়া যায়, ফার্নেস বাস্ট হইয়া যায়। 5000-এর উপরে কোনো তেজ সহ্য করার মতো পাত্র পৃথিবীতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। এত তেজের আগুন আল্লাহ কি দিয়া জ্বালাইলো। এরপরে জ্বালানি এক সময় জ্বলতে জ্বলতে ছাই হইয়া যায়, কয়লা হইয়া যায়। ইটের বাটার ভিতরে আমরা লাকড়ি দেই, লাকড়ি জ্বলতে জ্বলতে এক সময় ডাস্ট হইয়া যায়। পাথর কয়লাও এক সময় ডলতে ডলতে বাইরে ছাই হইয়া যায়, ডাস্ট হইয়া যায়, আর জ্বলে না। কথা ঠিক না বেঠি? জোরে কোন ঠিক না বেঠি? কিন্তু আমার মাওলা সূর্যের ভিতরে কোন লাকড়ি আর কোন কয়লা দিয়া জ্বালাইলো। কোনদিন কয়লাও হইল না, ডাস্ট হইল না, ছাইও হইল না। 1 কোটি বছর আগেও যেভাবে জ্বলছে এখনো সেভাবে জ্বলে। কোনদিন একটু বাড়লো না, কমলো না। কোনদিন ফার্নেস বাস্ট হইল না, দুর্ঘটনাও ঘটলো না। এই খেলা কার? আরো ধরে বলেন কার? আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক এই সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী বাবা, জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তি, বুদ্ধিমান হইল ওই সমস্ত ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় সবসময় মাওলার জিকির করবে এবং ব্রেনের ভিতরে মাওলার ফিকির করবে। জবানে থাকবে জিকির, দিলের ভিতরে থাকবে ফিকির। তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলছেন। কাজী ভাইরা, মাওলার জিকির বেশি বেশি করো আর মাওলার ফিকির বেশি বেশি করো। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমাকে চেনার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান, জাপান যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তোর ভিতরে একটু গবেষণা কর, দেখবি আমারে পাইয়া যাবি। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। আল্লাহ, আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি আসমানটারে কেমনে বানাইছি, জমিনটারে কেমনে বিছাইছি, পাহাড়টারে কেমনে গাড়ছি, উটগুলারে কেমনে বানাইছি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। বান্দা, জমিনে পানি লাগবে আমি জানি, এজন্য পানির ব্যবস্থা করিয়ে দিছি। আবার পানির ভিতরে ময়লা ফালা বিনষ্ট হইয়া যাইবে, এই জন্য জোয়ার ভাটা লাগাইয়া দিছি। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে সাগরে নিয়ে যায় কে? আরো ধরে বলেন কে? সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি রাখছে। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলোকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার এই সাগরের কোটি কোটি নোনা পানি নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত নোনা পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বাবা, চিন্তা করিয়া দেখছেন কোনদিন পৃথিবীর কোন যন্ত্র দিয়া, কোন ফিল্টার দিয়ে এরকম কোটি কোটি নোনা পানিকে মিষ্টি পানি বানানো যায়? এ খেলা কার? আরো ধরে বলেন কার? ভাইরা, মরিচ বুখাইনি এই পানি নিয়ে গবেষণা করতে গিয়া, কোরআনের ভিতরে ভুল ধরতে গিয়া, যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো
মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছেন, আমি দুই সাগরের মাঝখানে, দুই নদীর মাঝখানে একটা পর্দা দিয়ে দিছি। এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না। ভাইরা, আমেরিকান ওশানের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, বঙ্গোপসাগরের পানি আটলান্টিকের সাথে মেলে না, আটলান্টিকের পানি আরব মহাসাগরের সাথে মেলে না। প্রত্যেকের গুণগত মান আলাদা, প্রত্যেকের ভাইরা সব মিনারেল আলাদা, এর পিবিটি আলাদা, টিডিএস আলাদা। এমনকি পদ্মার পানিও মেঘনার সাথে মেলে না, মেঘনার পানিও পদ্মার সাথে মেলে না। এই জন্য পদ্মার ইলিশের স্বাদ আলাদা, মেঘনার ইলিশের স্বাদ আলাদা। আবার এই কীর্তনখোলা নদীর ইলিশের মাঝে স্বাদ আবার আলাদা। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। মরিস বুখাইলি চিন্তা করলো 1450 বছর আগে এই পানি মাপার কোন পিএস মেশিন, টিডিএস মেশিন ছিল না। এই পানির পিবিটি মাপার কোন যন্ত্র ছিল না। নবী মুহাম্মদ এই মরুভূমির দেশে বসিয়া নদী বা সাগর সম্পর্কে এত নির্ভুল থিওরি কিভাবে দিল? এটা নিশ্চয়ই মুহাম্মদের কোন থিওরি না। এটা এই থিওরির মালিক কে? আরো ধরে বলেন কে? মরিস বুখাইলির যখন একদিন হইয়া গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। ডক্টর হিলারিয়ান হেইগে, ব্রিটেনের বড় প্রভাবশালী ভাইরা পাদ্রী, পোপ ফ্রান্সিসের মতো আরেক প্রভাবশালী পোপ আমার মালিকের পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, সাবেক প্রধানমন্ত্রী, যেই ব্রিটিশ আইনে সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ হয়, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গিয়া জার্নালিজমের কামে মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। বাবা শিব শক্তি মহারাজ 22টা ভাষায় কথা বলতে পারতো, 4টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি, 12টা ভাষায় ছিল পণ্ডিত, 4টায় ছিল ডক্টরেট ডিগ্রি। বৃন্দাবন সহ 12টা আশ্রমের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল। ধোবাইরা হিন্দুরা তাকে ভগবানের অবতার মনে করিয়া সেজদা করত। জোরে কোন নাউজুবিল্লাহ। যে এত জহিন, এত বীরেন, এটা কোনো মানুষের হইতে পারে না, নিশ্চয়ই সে ভগবানের কোনো অবতার। তাদের পূর্বপুরুষদের ইতিহাস পড়লে আপনারা দেখবেন এখনো তাদের স্কুলে ইতিহাস পড়ানো হয়। তাদের পূর্বপুরুষরা ছিল সব জলদস্যু, ডাকাতি করত সমুদ্রে। কি অনেকে জানে, অনেকে মনে জানে না। এই সারা দুনিয়া লুটপাট করিয়া, সম্পদ জমা করিয়া, এখন একটা ভদ্রতার মুখোশ লাগাইয়া মরল সাজছে। নাউজুবিল্লাহ। টাকার জোরে, ক্ষমতার জোরে ভাইরা মুখোশধারী ভাইরা ভদ্র সাজা যায়, কিন্তু আসলে ভদ্র হওয়া, ভদ্র হওয়া, যাদের জন্মের ঠিক নেই তাদেরকে আমরা ভদ্র বলতে পারি? যেরকম পারি। যারা পায়খানা করিয়া পানি খরচ করে না তাদেরকে আমরা ভদ্র বলতে পারি? পশ্চিমা বাথরুমে কোনো, আপনারা জানেন, পানির ব্যবস্থা নেই, পানিরই কোনো ব্যবস্থা নাই। যদি পশ্চিমা এয়ারপোর্টে আপনারা যান, একটা বিপদে পড়বেন। খাওয়ার গ্লাসের পানির মধ্যে টিস্যু ভিজাইয়া তারপর এই পানি ব্যবহার করতে হইবে বাথরুমে গেলে, এছাড়া উপায় নেই। কি জানেন তো? অনেকে মনে জানে না। 15 দিনে গোসল করে না, এমনকি ফরজ গোসল করে না। এই অনেকে আছে যারা জানে। আমি প্রথম যখন 2006 বেড়াইতে গেছিলাম ব্রিটেনে, বাথরুমে ঢুকিয়া এখন চিন্তা করি ঘটনা, কমোডের তো শাওয়ার, হ্যান্ড শাওয়ার ছাড়া পানি ব্যবহার করা কঠিন, কিন্তু হ্যান্ড শাওয়ার দেখতেছি। বাংলাদেশের একটা বদনা, আমার যেহেতু আত্মীয়র বাড়ি, বাংলাদেশের এই বিভিন্ন কোম্পানির, কি কোম্পানি যেন আমার পুরো মনে নেই, সেই কোম্পানির একটা বদনা, গোসলখানা থেকে পানি এনে তারপর ওই বাইরে বাথরুম সারতে হবে।
কেন ওই পশ্চিমা ঢঙের যত বাথরুম আছে বাথরুম পানির কোনো ব্যবস্থাই নেই, পানি দিয়ে করবি গাইকে তো পানি লয় না। আমাদের দেশে কয় কি হোসা, জোরে কয় না আগা হোসা, কথা ঠিক না ভাইরা? যারা আগে হোসে না, মুত্তে পানি লয় না, এমনকি ফরজ গোসল করে না, 15 দিনে গোসল করে না, যাদের জন্মে ঠিক নেই, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দর্শন হয় আমেরিকা। নাউজুবিল্লাহ কয় না? প্রত্যেক 1.3 সেকেন্ডে একটা করে দর্শন হয়। অনেকের তো খবর নাই, কিন্তু আফসোস এই খবরগুলা পত্রিকার ফার্স্ট পেজে বড় হেডিং এ আসে না, ভিতরে ছোট আকারে আসে। একটা ঘটনা যদি মুসলমান কোন দেশে এটা ঘটতো, তাহলে পশ্চিমা মিডিয়া দেখতেন লাল হেডিং এ ফার্স্ট পেজে বিশাল নিউজ। কথা কয় না? একটা দর্শন যদি ঘটতো, কি কথা ঠিক না? দুনিয়া ভাড়াই হয়ে যেত। আরব দেশগুলো এখনো পৃথিবীর ভিতরে সবচেয়ে দর্শনের দিক থেকে কম। সুবহানাল্লাহ। আফগানিস্তানে 4 বছরে দর্শন হয়েছে মাত্র 3টা। কয়টা? জোরে কোন? এই 4 বছরে তালেবানদের শাসন আমলে সারা পৃথিবী যাদেরকে অবরোধ দিয়ে রাখছে, পৃথিবীর পশ্চিমা শক্তিগুলো তালেবানদেরকে অবরোধ দিয়ে রাখছে, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য করবে না, তাদের সাথে কূটনৈতিক কোনো সম্পর্ক করবে না, তাদের কোনো স্বীকৃতি দেবে না। এরপরেও ইসলামের বাতাস বসার কারণে অর্থনীতির দিক থেকে ডলারকে অতিক্রম করছে তালেবান। সুবহানাল্লাহ কইবেন না? অর্থনীতি এমন ভাবে ডেভেলপ হইতেছে, বিশেষজ্ঞ জিওপলিটিক্যালে যারা বিশেষজ্ঞ বা ভূতত্ত্ববিদ, তাদের গবেষণায় তারা বলতেছে যে এইভাবে যদি চলতে থাকে আগামী 10 বছরের মধ্যে এই আফগানিস্তান হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী অর্থনীতি। আচ্ছা বলেন তো, আফগানিস্তান ল্যান্ড লক একটা কান্ট্রি, সারা বাইরে তাদের কোনো সমুদ্র বন্দর নেই, আর সমুদ্র বন্দর ছাড়া কোনো দেশ উন্নত হইতে পারে না। বোঝেন তো? আপনি বড় বড় মিল ইন্ডাস্ট্রিজ করতে হইলে বড় বড় ফ্রাই মিল, বড় বড় মেশিন, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জিনিসপত্র, ইকুইপমেন্ট আনতে বাইরে এটা প্লেনে আনা সম্ভব? কথা বলেন, এটা প্লেনে আনা সম্ভব না। বড় বড় হুইলগুলো আনতে হয়। এইগুলা ল্যান্ড লক কান্ট্রিতে যেহেতু সমুদ্র বন্দর নাই, তাদের দেশে ইন্ডাস্ট্রিজ গুলো করা খুবই কঠিন। এরপর আবার পশ্চিমা দেশ ন্যাটো সহ সবাই মিলে দেশে অবরোধ। কত বুঝতে পারতেছে? প্রথম বিজয় হওয়ার পরে সমস্ত বিশেষজ্ঞরা বলছিল যে অল্প দিনের মধ্যে আফগানিস্তানে দুর্ভিক্ষ শুরু হইবে, কেন ব্যবসা নাই, বাণিজ্য নাই, লক ল্যান্ড একটা কান্ট্রি, হ্যাঁ ল্যান্ড লক একটা কান্ট্রি, এই দেশে তো উন্নত হওয়ার কোনো সুযোগ নাই, এখানে দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু আশ্চর্য ঘটনা, দুর্ভিক্ষের পরিবর্তে এত উন্নতি হয়েছে যে 60 টাকার গরুর গোশত কিনে 2 জনে ভাত খাওয়া যায়। এই বরকত কিসের বরকত? ইসলামের। কথা কয় না? ইসলামের। আরো জোরে কর। আল্লাহ বরকত কেমন ঢালা ঢালছে দেখেন ভাইরা। আপনারা জানেন আফগানিস্তানে, আপনারা বিরক্ত হন না তো? আজকে কেন অন্যদিকে কথা চলে যাইতেছে। রুহানি ওয়াজ, দিলের খোরাক, মুহতারাম আমিরুল মুজাহিদিন হযরত বিশ্ববুর চরমনাই জাদাত হায়াত ওয়া কাসরাত খিদমত, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। তিনি ইনশাআল্লাহ আপনাদেরকে বয়ান শুনাইবেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করতেছি। না, মুসলমানরা ইসলাম বলতে চায় না। বাংলাদেশের মুসলমানরা ইসলাম, যদি মুসলমানরা ইসলাম বুঝতো তো 92% মুসলমানের দেশে মদের আইন, জেনার আইন থাকতে পারে না। কথা ঠিক না? ঠিক। বেপরদার আইন, বেহায়ার আইন মুসলমানের দেশে থাকতে পারে না। এই জন্য ইসলামের সৌন্দর্যতা যেহেতু পশ্চিমেরা বুঝতে দেয় না, মিডিয়া ওরা নিয়ন্ত্রণ করছে। এই মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে বিভ্রান্ত করতেছে। এই জন্য 2 একটা কথা বলতেছি, যদি বিরক্ত হন তাহলে বলবো। আচ্ছা দেখেন, যেই দেশে হওয়ার কথা ছিল দুর্ভিক্ষ, কি জোরে কোন? দুর্ভিক্ষের পরিবর্তে এই দেশে উন্নত। ওই দেশে অধিকাংশ
চাষ হইতো আপনারা জানেন পপি, অধিকাংশ কৃষকরা পপি চাষ করত। পপি দিয়া বিভিন্ন মাদক দ্রব্য উৎপাদন হয়, সেটা আফিন হয়, মরফিন হয়, প্যাথেরিন হয়, এরপরে আপনার হিরোইন হয়, এই জাতীয়, এরপর আরো কি কি যেন আমি সব জানিও না, অনেক ধরনের নেশাদ্রব্য জিনিস এটা দিয়ে তৈরি হয়। এই সুযোগে পশ্চিমারা খুব বদনাম করত যে মুসলমান দেশে এরকম নেশার জিনিস চাষ হয়, কি কথা ঠিক না? খুব বদনাম করত। যখন দেখে যে বদনাম করতেছে, তালেবান ভাইরা বর্তমানে যারা আছেন তারা এক নোটিশে পুরো পপিসের বন্ধ করে দিচ্ছে। কি খাইবে, কেমনে বাঁচবে, সেটা মুসলমান করে না। রেজেকের মালিক কে? আরো জোরে কম। কৃষকরা হাউকাউ লাগিয়ে দিচ্ছে, আমরা কি করে খাবো? আমাদের দেশে হয় একটু আফিম, এটা উৎপাদন করতে দেবেন না। যদিও আফিম চাষ করে না জায়েজ, কেন না জায়েজ না? ভাইরা পপি দিয়ে যেরকম আফিমও হয়, আফিম ঔষধের কাজেও লাগে, কথা কয় না? পপি দিয়ে যেরকম হিরোইনও হয়, পপি দিয়ে ওরকম মরফিন, প্যাথেরিন ইনজেকশনও হয়, যেই ইনজেকশন অপারেশনের রোগীর জন্য অপরিহার্য একটা চিকিৎসা। অপারেশনের রোগীর জন্য প্যাথেরিন, মরফিন ইনজেকশন ছাড়া অপারেশন করা যায় না। অনেকে মনে হয় জানেন, অনেকে হয়তো নাও জানতে পারেন। তো পপি দিয়ে নেশাও হয়, পপি দিয়ে ঔষধও হয়, কথা বুঝছেন? আঙ্গুর দিয়ে মদও বানায়, আঙ্গুর দিয়ে জুসও বানায়। এখন কি এটা আঙ্গুরের দোষ না যে মদ বানায় তার দোষ? কারণ কি আঙ্গুর উৎপাদন করা নাজায়েজ বলতে পারবেন? টাকা দিয়ে মদও কেনে, টাকা দিয়ে দুধও কেনে। এখন কি টাকা পকেটে নেওয়া হারাম না যে মদ কেনে তার জন্য হারাম? যে মদ কেনে তার দোষ, টাকার দোষ। ঠিক পপি দিয়ে যেরকম নেশা হয়, পপি দিয়ে এরকম ঔষধও হয়। কাজে যেটা দিয়ে নেশা বানায় তার দোষ, পপির দোষ যেরকম দোষ। কাজে এটাকে নাজায়েজ বলার কোনো সুযোগ নাই। কিন্তু হাসানাতুল আবরার সাইয়্যিদুল মুকাররাবিন, মুসলমান মুমিনের জন্য যেই কথায় মানুষ আঙ্গুল তুলতে পারে, সেই কথা ভাইরা যারা মুকাররাব বান্দা বান্দি, আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন করছে, তারা সেই কাজ করতে যদিও জায়েজ, যদিও কি হয়। এই জন্য ওলামায়ে কেরামের জন্য অনেক জিনিস ভাইরা সাধারণের জন্য যেটা জায়েজ, ওলামাদের জন্য সেটা না জায়েজ। মাসালা জানেন তো? যেমন নিষিদ্ধ সময়ে, নিষিদ্ধ এলাকায় একটা পতিতালয়ের সামনে দিয়া একজন আলেমকে রাত 12টার সময় তার হাঁটা সম্পূর্ণ না জায়েজ। সাধারণ মানুষের জন্য হাঁটা জায়েজ, আলেমের জন্য কি? জোরে গণ। কারণ সাধারণ মানুষ যাতে এই সন্দেহ করতে না পারে যে আলেম মনে হয় ওই জায়গা থেকে বের হয়েছে। নাউজুবিল্লাহ কয় না? এই জন্য মুকাররাবদের জন্য যেইটা নাজায়েজ, সাধারণের জন্য সেটা কি? তো মুসলমানের দিকে আঙ্গুল তুলবা পশ্চিমারা, যদিও জায়েজ পপি চাষ করা, তারপরও করব না, কারণ রিজিকের মালিক আল্লাহ। আরো জোরে কর। যখন পপি চাষ বন্ধ করে দিয়েছে, কৃষকদের মধ্যে হাউকাউ লাগিয়ে গেছে যে এখন আমরা কি করিয়ে খাবো। আফগান সরকার বলে তুলা লাগা। সুবহানাল্লাহ। কি বলেন, এত তুলা দিয়ে কি করবো? আমি ভালো জাতের বীজ এনে দিতেছি, তোরা লাগা, আমি এটা সঠিক দাম দিয়ে তোদের থেকে কিনবো। লাগাইছে তুলা, বাধ্য, লাগাইতে তো বাধ্য। চালাকি করার সুযোগ, ধরে কোন সুযোগ, বাধ্য হয়ে লাগাইছে। ভাইরা কি আশ্চর্য ঘটনা, এই তুলা অন্য দেশে যেখানে 4 ইঞ্চি ফুল ফুটে, আফগানিস্তানের তুলার ফুল ফুটছে 8 ইঞ্চি। এমন হওয়া হয়েছে, সরকার তুলা উৎপাদনের অবস্থা থেকে তাড়াতাড়ি বিদেশ থেকে মেশিন আনছে বিভিন্ন কায়দায়, আইন এটারে বিলিস্টার করে প্রসেসিং করে গোডাউনজাত করছে। কৃষকের ন্যায্য মূল্য দিয়ে সরকার এই তুলা কিনে এনেছে। সুবহানাল্লাহ। নিজেরা স্টক করছে, বিদেশে এক্সপোর্ট করছে, উন্নত মানের স্পিনিং মিলের মাধ্যমে সুতা উৎপাদন করিয়া এখন আফগানিস্তানের সুতার তুলা পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ। আরো ধরে কোন, এটা কি কিসের কারণে হয়েছে? কিসের কথা কয় না? বোঝেন, ইসলাম বোঝেন।
লাগাইছে ভাইরা বেদানা, ওই যে কি বলে আনার, এমন হওয়া হয়েছে যে পামির কোলা সাফা কোলা সারা পৃথিবীর ভিতরে এখন শ্রেষ্ঠ। ভাইরা আমেরিকারা গোপনে গোপনে, যদিও প্রকাশ্যে অবরোধ দিয়ে রাখছে, কিন্তু ব্যবসায়ীরা গোপনে ভালো জুস যেহেতু উৎপাদন হয় 100% পিওর জুস, এই গোপনে সবচেয়ে বেশি জুস যায় এখন আমেরিকা। বরকত দেশে কেটা আরো ধরে গান বাইরে এইভাবে যেখানে হাত দেয়, দেশে খনির মধ্যে হাত, বাইরে লিথিয়াম, যার দাম হইল কমপক্ষে $3 ট্রিলিয়ন। এই পুরো বাংলাদেশটা ব্যস্ত মানে $3 ট্রিলিয়ন সম্পদ পাওয়া যাইবে। সুবহানাল্লাহ। দেশে খোসা আরেক জায়গায় পাইছে পান্না, ওই যে হীরামতি পান্না শুনছেন না, দামি পাথর, দেশে গিয়ে বরকতের মালিক কে? আরেক জায়গায় খোসা দেশে বাংলাদেশের যে বড় এরিয়া, পুরো জায়গার মধ্যে স্বর্ণে ভরা। আমার কাছে ভিডিও আছে, বিভিন্ন ভাইরা ডকুমেন্টারি আছে, দেখতে চাইলে দেখাইতে পারবো। এখন এলাকার লোকজনে ওই বালু ছালাইয়া ধুয়ে টুইয়া স্বর্ণের বালু কালেকশন করে বেচতেছে। আর যেখানে বড় বড় চাকা পাওয়া যায় স্বর্ণের, সেই জায়গায় সরকার বাউন্ডারি দিয়ে রাখছে, তারা নিজস্ব প্রযুক্তিতে স্বর্ণ উঠাইবে। যত পাথরের পাহাড়, অধিকাংশ পাহাড় আয়রন এবং কপার, তামা, দস্তা, সীসায় ভরা, পুরো দেশটা সম্পদে ভরা। দেশে কে? বরকতের মালিক কে? আরো জোরে গান কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। তো ভাইরা যে কথা বলতেছিলাম, এই 4 বছরে দর্শন হয়েছে মাত্র 3টা। যেখানে আমেরিকায় দর্শন হয় প্রত্যেক 1.3 সেকেন্ডে একটা। নাউজুবিল্লাহ। আফগানিস্তানের দর্শন হয়েছে 4 বছরে মাত্র 3টা, তাও ধরা পড়ছে এবং তাদের বিচার হয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এই সৌন্দর্যটা কিসের সৌন্দর্য? জোরে কম। ইসলাম যে কত সুন্দর বাইরে বুঝাইতে পারলাম না। যদি বুঝাইতে পারতাম আর বুঝতেন, তাহলে দেশের 28,30,60,000,000 টাকা বিদেশে পাচার হইতে না। 200-র উপরে পদ্মা সেতু হয়, 28,600,000,000 টাকা কাগজপত্র হিসেবে বের হইছে। এটা দেশের থেকে বিদেশে পাচার হইছে, খালি মুসলমানের সন্তান ইসলাম না বোঝার কারণে। কি কথা ঠিক না? খুন দর্শনের তো অভাব নাই। কি কথা ঠিক না? এমনকি নিজের দেশের উৎপাদন বন্ধ করিয়া বিদেশি পণ্য ঢুকাইছে টাকার বিনিময়ে। আমার দেশে এত মেধাবী, এত সুন্দর ভাইরা ছেলেরা থাকা সত্ত্বে কোন মিল ইন্ডাস্ট্রিজ মাথা লাগাইতে পারে না, করতে দেওয়া হয় না। কারণ মিল ইন্ডাস্ট্রিজ যদি হয়, আমাদের দেশের মানুষগুলো যদি উদ্যোক্তা হইয়া যায়, উৎপাদন শুরু করিয়া দেয়, তাহলে তো ভারতের সিএনজি বাংলাদেশে চলবে না। ভারতের বাইরে মোটরসাইকেল বাংলাদেশে, এই যত মোটরসাইকেল দেখেন কোন দেশে? যত সিএনজি, আরো জোরে কন ভাইরা, যত ট্রাক, এই টাটা, অক্সিজেন, এরপর মাহিন্দ্রা কোম্পানি, বিভিন্ন কোম্পানি দেখছেন না কোন দেশে? এমনকি বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ যে দেখেন কুইক রেন্টাল সহ চড়া মূল্য দিয়া, কোন কোন ক্ষেত্রে 1 ইউনিট বিদ্যুৎ সরকার ভর্তুকি দিতে দিতে 50 টাকা পর্যন্ত সরকারি টাকা ধ্বংস হইতেছে। নাউজুবিল্লাহ। আসছিল স্যামসাং কোম্পানি আমাদের দেশে ইনভেস্ট করার জন্য 2018 সালে। আমাদের দেশে ইন্ডাস্ট্রিজ বানাইবে, উৎপাদন করবে, বেকারত্ব দূর করবে। ভাইরা আজকে আমাদের দেশে বেকারত্বের একটা অভিশাপ, কোটি কোটি শিক্ষিত যুবক বেকার। নাউজুবিল্লাহ। এই বেকার ছেলেরা শিক্ষিত হওয়ার পরে যখন চাকরি পায় না, বাড়িতে গিয়ে শান্তি পায় না। বাবায় দাবার দেয়, মায়ের দাবার দেয়, স্ত্রী দাবার দেয় যে কেমন পোলা হইছো, কিসের পড়ালেখা করছো, একটা চাকরিও পাও না, তোমার একটা অপদার্থ দুনিয়াতে হইতে পারে না, যাও এখান থেকে বাইরে হইয়া যাও। কথা কয় না? ও ঘরেও পায় না শান্তি, বাইরেও পায় না। কি এরপর যাইয়া মাথা নোয়াইয়া ঝিমাইতে ঝিমাইতে ধরে নেশা। কথা কয় না? এরপর ধরে ছিনতাই, এরপর করে চাঁদাবাজি, এরপর করে ঘাট দখল, এরপর করে গরু চুরি। কথা ঠিক না বেঠি? এরপর নেতারা আবার এই যুবকদেরকে কাজে লাগায় ইলেকশনের সময়, ডাকাতি করতে তো ওরই লাগে। কথা ঠিক না? এই সব কাজের জন্য দায়ী হইল আমাদের দেশের এই পুরানো, এই যে বস্তা বসা, নোংরা, বিষাক্ত, কলুষিত
এই নোংরা রাজনীতি হলে জন্য দায়ী। কি কথা ঠিক না? বিদেশিরা আসছিল আমাদের দেশে বুলেট ট্রেন বানাই দেবে, ভারতের চাপে বুলেট ট্রেন বানাইতে পারে না। কারণ বুলেট ট্রেন যদি বানানো হয় তাহলে ভারতের এই যে বাস গাড়ির চেসিস এবং ট্রাক এগুলোর বিক্রি কমে যাবে, বুলেট ট্রেন বন্ধ। নাউজুবিল্লাহ। স্যামসাং কোম্পানি বড় আশা নিয়ে আসছিল, তাদেরকে এয়ারপোর্ট থেকে বিদায় দিয়েছে। নাউজুবিল্লাহ। আসছিল পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ তেল উৎপাদনকারী একটা সংগঠন আরামকো, সৌদি বেস, এরা পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা কোম্পানি। সুবহানাল্লাহ। তারা আসছিল আমাদের দেশে, যেহেতু বঙ্গোপসাগর মাতার বাড়ি, গভীর সমুদ্র, সিপোর্ট, সেখানে মাদার ভেসেল সহ বড় বড় বিদেশি জাহাজগুলো আসতে পারে। বুঝতে পারছেন? এটা আল্লাহর রহমত না? সুবহানাল্লাহ। অন্যান্য দেশের সমুদ্র বন্দরের কাছে জাহাজ আসতে পারে না। চড়ালো জমি অনেক কিলোমিটার দূরে রাখতে হয় মাদার ভেসেলগুলো, সেখান থেকে ছোট ছোট লাইটার জাহাজে মাল টাইনে খালাস করে আমাদের জেডির মধ্যে আসে। কিন্তু মাতার বাড়িতে আল্লাহ পাক এমন একটা জায়গা আমাদেরকে দেশে, যেখানে সরাসরি বিদেশি জাহাজ, ডিপ সির জাহাজ, মাদার ভেসেলগুলো সেখানে ঘাট দিতে পারে। এইরকম একটা সুন্দর জায়গা আমাদের দেশে আছে। এটা দেখে আরামকো আসছে তাড়াতাড়ি যে আমাদের একটু জায়গা দাও, আমরা এখানে তেল। ভাই আওয়াজটা ঠিক করেন তো, এখনো প্রতিধ্বনি হইতেছে। প্রতিধ্বনি কমান, সাউন্ড বক্স কমান। আমাদেরকে জায়গা দিলে আমরা এখানে তেল পরিশোধন করব, অপরিশোধিত তেল পরিশোধন করিয়া এই এশিয়ার বিভিন্ন দেশে আমরা সাপ্লাই দেব। এটা কি ভালো না খারাপ? আচ্ছা, আমাদের দেশে যদি তেল শোধন হইত, অপরিশোধিত তেল শোধন করিয়া সাপ্লাই দেওয়া হইত, তাহলে আমরা বলতে পারতাম না যে আমাদের দেশে বসে এটা করো, আমাদেরকে কম দামে তেল দেওয়া লাগবে? পারতাম না? যেমন সৌদি আরবে পানির চেয়ে তেলের দাম কম, জানেন তো? অনেকে মনে হয় জানে না। 1 লিটার পানির দাম বাইরে 2 রিয়াল, অথচ 1 লিটার, আমি যখন প্রথম গেছি 1 লিটার তেলের দাম ছিল 90 হালাল, অর্থাৎ 90 পয়সা, 85 পয়সাও বলেছিল। সুবহানাল্লাহ। অথচ ওই সময় পানির দাম ছিল ছোট এক বোতল 1 লিটার মনে হয় 1 রিয়াল ছিল। তাহলে পানির দাম বেশি না তেলের দাম বেশি? তা আমরাও যদি দাবি করতাম তোমার দেশে তেল উৎপাদন করো, তোমার দেশে তেলের দাম কম, আমরাও তো তোমাকে ছোট ভাই, আমাদের দেশের তেলের দাম কমাই দিই, দেশের উন্নতি হইতো না অবনতি হইতো? সুবহানাল্লাহ কয় না? এরপরে 20 বছর পর যখন চুক্তি শেষ হয়ে যেত, ওরা যে ফ্যাক্টরি ইকুইপমেন্ট গুলো এখানে ফিট করতো, এটাকে নিয়ে যেত না ধুয়ে যেত? কথা কয় না? চুক্তির মধ্যেই তো থাকতো যে 20 বছর পর এটার মালিকানা আমাদের দিয়ে দেবে, 20 বছর তুমি করো। 20 বছর পরে আমরা নিজেরাই তেল উৎপাদনকারী একটা দেশ হয়ে যেতাম। তেল পরিশোধনকারী একটা দেশে পরিণত হইতাম। কিন্তু আরামকোকেও লজ্জাজনক ভাবে দেশ থেকে বিদায় করছে বিদেশিদের স্বার্থে। এই কথা ঠিক না? কারণ এরা মনে করে আমাদের দেশে ক্ষমতায় আসতে তো দেশের জনগণের কোনো দাম নাই, বিদেশিদের পাও চাটলেই ক্ষমতায় আসা যায়। এর লগে জনগণের কোনো মূল্য, জনগণের মূল্য মনে করে আর 500 টাকা। নির্বাচনের সময় 500 টাকা তো সব শেষ। নাউজুবিল্লাহ কয় না? সারা 5 বছর চুরি করবো, ডাকাতি করবো, চক্রবৃদ্ধি হারে ট্যাক্স বাড়াবো, আর দেশের টাকা লুট করিয়ে বিদেশে বাড়ি করবো, আর ইলেকশনের সময় 500-1000 টাকা দিয়ে এদেরকে কিনবে। কে দেশের জনগণ কি গরু ছাগল? কত করে বাজারে গরু ছাগল বিক্রি হয় টাকার বিনিময়ে, কিন্তু মানুষ টাকার বিনিময়ে বিক্রি হইতে পারে না। এই কথা ঠিক না ভাই? ঠিক। এই যারা জনগণকে গরু ছাগল বানাইতে চায়, এই বাটপারদের থেকে আমাদের বাঁচতে হবে। এই রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা, আমার দেশটা হচ্ছে কত সোনার দেশ, আমরা অনেকে বুঝি না। আমাদের এই দেশটা আল্লাহ পাক কিন্তু অনেক সুন্দর একটা দেশ বানিয়েছে, অনেকে মনে হয় জানেন না। আজকে এই যে ইলিশ মাছ দেখেন, জাতীয় মাছ ইলিশ মাছ, পৃথিবীর ভিতরে 70% ইলিশ মাছ উৎপাদন হয় বাংলাদেশে। চিন্তা করছেন? এই ইলিশের ডিম ফোটার জন্য যত পিপিটি বাইরে লবণের মাত্রা দরকার, এর সেডিমেন্ট যতটুকু দরকার, এর পিএইচ লেভেল যতটুকু দরকার, এই সব পরিবেশ, এরপর আপনার
তাপমাত্রা যতটুকু দরকার, আপনারা জানেন 25 ডিগ্রির উপরে তাপমাত্রা যদি হয়, বা 33 এর উপরে আর 25 এর নিচে যদি তাপমাত্রা হয়, তাহলে ডিমের ভিতরে ফার্টিলাইজেশন হয় না। জানেন তো আপনারা? 9 মাস আমাদের দেশে 25 এর উপরে 33 এর নিচে তাপমাত্রা থাকে পানির ভিতরে, যার কারণে সমস্ত মাছের ডিম ফুটতে থাকে। এই পরিবেশ পৃথিবীর কোথাও নেই। এবং এই ডিম উৎপাদনের জন্য আপনারা জানেন মা ইলিশগুলো নদীতে থাকে আর বাবা ইলিশগুলো হলো সমুদ্রে থাকে। ইলিশ মাছের দাদা বাড়ি হইলো সমুদ্রে আর নানা বাড়ি হইলো আমাদের দেশে নদীতে। সুবহানাল্লাহ। তো সময় যখন হয় মেইল নেওয়ার জন্য সমুদ্রে যায়, দাদাবাড়ির থেকে মেইল নিয়ে আসা ডিমের ভিতরে, এটা অনেক কথা আমি লম্বা করবো না, সংক্ষেপে বলতেছি। ফার্টিলাইজেশনের জন্য দরকার 7 পিপিটি কমপক্ষে, সর্বোচ্চ 15, নিচে হইল 7। 7 থেকে 15 পিপিটি লবণের মাত্রা লাগে এটা ডাইলেশন হইতে, এই ডিমটা। সুবহানাল্লাহ। সেই পরিবেশটা আমাদের দেশের নদীর মুখে, আগুন মহা, গলাচিপা, এরপর মেঘনা নদীর ওই মুখে, এই পরিবেশের পানি আল্লাহ বানাই রাখছে। ওখান থেকে ঘুরিয়ে আসতে আসতে আমাদের নদীটা আস্তে আস্তে মিঠে পানিতে নানা বাড়ি আইতে আইতে ডিম ফুটে যায়। অথচ একটা ইলিশ মাছে কমপক্ষে 20 লক্ষ ডিম দেয় একটা সিজনে, কমপক্ষে। অথচ এই মাছগুলা যখন ছোট্ট হয়, চাপলিয়ে কারে হয়, অব্যবস্থাপনার কারণে কারেন্ট জাল দিয়ে সমস্ত চাপলি মাছ করিয়া বুড়ো মাছগুলা মারিয়ে ফেলায় না? আপনার তো এই এলাকার মানুষ ভালো জানার কথা, মারিয়ে ফেলায় না? কত কোটি কোটি মাছ মারে বলেন তো? আচ্ছা, সবাইকে যদি আইন করতো যে সুতার জাল বাইতে হইবে 4 ইঞ্চি ফাঁসে, এই মাছগুলা 2-3 মাসের মধ্যে বড় হয়ে যেত। সুবহানাল্লাহ। ইলিশ মাছ কত দ্রুত বড় হয় আপনি চিন্তাও করতে পারবেন না। আমার ঘেরের মধ্যে কিছু মাছ পালছি, এই কিছু ব্রিগেড মাছ বাইরা এই 6 মাসে প্রায় 7 কেজি হয়েছে, মাসে হয়েছে 1 কেজি। সুবহানাল্লাহ। বাইরে মাছ যে কত দ্রুত মানে বাড়ে খাবার পাইলে এটা অনেক জানিও না। এই ইলিশ মাছও মাত্র 2-3 মাসের মধ্যে গ্রেড হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এই দেশের অব্যবস্থাপনার কারণে এই ইলিশ মাছ সংরক্ষণ করতে পারি না। যেহেতু কারেন্ট জাল ছাড়া মাছ পাওয়া যায় না, আরেকজনে কারেন্ট জাল বাই, আমি যদি সুতার জাল বাই তাহলে আমি কোনো মাছ পাবো? সব কারেন্ট জাল পাইবে না? কথা কয় না? কারেন্ট জাল পাওয়ার কারণে আমার গরিব এই যে ভাইরা মাছ যারা ধরে, জেলে ভাইদেরকে জেলের মধ্যে নেয়, কারেন্ট জালে আগুন দেয়, নৌকা ফুটা করে, কথা ঠিক না? একটার পর একটা জুলুম, স্টিম রোলার চালাইতেছে। অথচ কারেন্ট জাল যারা উৎপাদন করে, এটা যারা বানায়, তারা হইল দেশের নেতা। তারা এই নেতা হওয়ার কারণে ঘুষ দিয়া বিভিন্ন উপায়ে তারা এই জাল উৎপাদন করে আমাদের কাছে বেচতেছে, আবার আমাদেরকে নির্যাতন করতেছে। বলেন এটা বিচার না জুলুম? আরো জোরে কর, আরো জোরে কর। সব বিচার এই গরিবের উপরে, আর বড় লোকরা খুব আরামে আছে। কি কথা ঠিক না? ঠিক। কাজী এই ভ্রান্ত পদ্ধতি বাংলাদেশে চলতে দেওয়া যায়? জোরে বলেন, যায়। আজকে সামান্য কৃষকরা কৃষি লোন, কেউ 5,000, কেউ 10,000, এই কৃষি লোনের 10,000 টাকা ঋণ খেলাপি হওয়ার কারণে তাকে নিয়ে জেলে ঢুকায়। কথা কয় না? আর এসালাম 120 কোটির 1,20 কোটি টাকা বিদেশে পাচার করছে, ব্যাংক লুট করছে, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে রাখতেছে এই নেতারা। কথা ঠিক না? ঠিক। যারা পুরো দেশটা লুট করে ফেলাইছে তাদেরকে হেফাজত করে, আর আমার গরিব মানুষের উপর স্টিম রোলার চালায়। এই বিষাক্ত পদ্ধতি বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? কে কে রাজি আছি? আল্লাহ নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই হাত নামান। আল্লাহ তুমি সবাইকে বোঝা আমল করার তৌফিক দান করুন। তো বেরা যে কথা বলতেছিলাম, আমার দেশটাও সোনার দেশ। এই মাছ যদি সুব্যবস্থাপনা করা হইতো, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি
এই বিষ প্রয়োগ বন্ধ করা হইতো, নেট জালগুলো বন্ধ করিয়া সবাই সুতার জাল বাইতো, তাহলে মাছে আর পানিতে সমান হয়ে যেত। কোটি কোটি ইলিশ মাছ বিদেশে আমরা এক্সপোর্ট করতে পারতাম, কত ঠিক না? বাংলাদেশের মানুষ ইলিশ মাছ খাইতো না, ইলিশ মাছ হইতো সবচেয়ে কম দামি মাছ। যদি হাজি ভরি ভরি ইলিশ মাছ, নৌকা ভরি ভরি ইলিশ মাছ পাইতো, এত ইলিশ মাছ খাইতে কেটা, কথা কয় না? এই জন্য দায়ী হইল আমাদের দেশের এই ব্যবস্থা, কথা ঠিক না? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের দেশের গ্যাসের খনি, এই যে বলাই যে গ্যাসের খনিটা পাইছে, অনেকে জানেন না। বঙ্গোপসাগরের ভিতরে প্রায় 250 কিলোমিটার পর্যন্ত ভাইরা কি বলে এর নালা বিস্তৃত, 250 কিলোমিটার। সুবহানাল্লাহ হয় না? এই গ্যাসটাকে যদি ঠিক মতো মেনটেন করা যায়, তাহলে তেলের চেয়ে কোনো অবস্থায় গ্যাসের দাম কম না। গ্যাস দিয়ে মিল ইন্ডাস্ট্রি চলে, সবকিছু চলে, জেনারেটর চলে, উৎপাদন চলে, বিভিন্ন বয়লার সিস্টেমের যে পাওয়ার ফ্যাক্টরগুলো, এগুলো চালানো যায়, কথা ঠিক না? এই সম্পদ দেশে কে? কিন্তু কাজে লাগাইতে আমরা পারতেছি না, কথা ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের চরিত্র ভালো না, আমাদের কি ভালো না, কি ভালো না? আমাদের চরিত্র যদি ভালো হইতো, আমরা যদি ভালো হইতাম, আমি বিশ্বাস করি এই বাংলাদেশটা পৃথিবীর ভিতরে একটা শ্রেষ্ঠ দেশের মধ্যে পরিণত হইত। আল্লাহ পাক আমাদেরকে চরিত্র গঠন করার তৌফিক দান করুন। কি রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? চরিত্র কেমনে গঠন করব? লোভ তো মানুষের মধ্যে থাকবেই, থাকবে না? হিংসা থাকবে, বক্স থাকবে, তমা থাকবে, রাগ থাকবে, লোভ থাকবে। এই লোভ অন্তর থেকে দূর করতে হবে, অন্তরকে তৈয়ার করতে হবে। কি রাজি আছি না? এইটা তৈয়ার করার পদ্ধতি কি? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লিকুল্লি শাইইন সিফালাতুন, সিফালাতুল কুলুবি যিকরুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা অস্ত্র আছে। যেমন লোহা জং ধরলে আমরা রেত দিয়ে ঘষি, কি দিয়া? সিরিজ দিয়া। কি দিয়া? কাপড় ময়লা হয়ে গেলে সাবান দিয়ে ঘষি, কি দিয়া? জোরে কোন? ঠিক তদ্রূপ তোমার আমার গুনার কারণে আমাদের কলবটা যে ময়লা হয়ে গেছে, কলবের ভিতরে যে কালো দাগ পড়িয়ে গেছে, এই কলব পরিষ্কার কি রেত দিয়া হবে? সাবান ছাতা দিয়া? এই কলব পরিষ্কার করার সবচেয়ে বড় হাতিয়ার হইল আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। الشيطان جاسم على قلب بني آدم فإذا ذكر الله خنس وإذا غفل وسوس أو كما قال عليه الصلاة والسلام। শয়তান বনি আদমের কলবকে শক্ত করিয়ে ধরিয়ে রাখে। চিল যেরকম তার খাবারকে চঙ্গল পাকড়িয়ে এরকম শক্ত করিয়ে ধরে, শয়তানও বনি আদমের কলবকে এরকম কি করিয়ে ধরে? যখন বনি আদম জিকির শুরু করিয়ে দেয়, কি শুরু করে? জোরে কোন? ফাইদা যাকারাল্লাহ খানাসা, শয়তান তখন ওখান থেকে পালাইতে বাধ্য হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা, যখন জিকির থেকে গাফেল হয়ে যায়, তখন শয়তান এসে আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এইজন্য কলব ঠিক রাখতে হলে লাগবে কি? জোরে কোন? আরো জোরে কোন? মনে থাকবে ইনশাআল্লাহ। আর জিকিরের সবচেয়ে বড় ফজিলত হইল ঈমানের সাথে মৌবাদ। কুল্লু আইনাইন ইয়াতারাশাউ বিমা ফিহি, ভাই আওয়াজ মোটেও ঠিক হয় না, আগের মতই আছে। আওয়াজ কমান, গুমগুমানি কমান ভাই, খালি আওয়াজ হইলে হইবে না, আওয়াজ হইতে হইবে কমান। এই যে বুম 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 গুম গুম করে, এগুলো কমান। আল্লাহ জিকিরের সবচেয়ে বড় ফজিলত কি? এর মধ্যে বলছে কি? কেন? কুল্লু ইনাইন ইয়াতারাশাউ বিমা ফিহি, যেই পাত্রের ভিতরে যা থাকে কাজ করলে কি পড়ে? গ্লাসের ভিতরে পানি থাকলে কাজ করলে কি পড়বে? পেশাব থাকলে, দুধ থাকলে, যা থাকবে তাই, কথা ঠিক না? ঠিক তো। যার কলবের ভিতরে মাওলার জিকির আছে, কি আছে? আজরাইলকে দেখার পরে কেউ ইচ্ছা করলে কালেমা পড়বে, এই সাহস কোনো মানুষের, এই ক্ষমতা কোনো মানুষের? মানুষ তো সামান্য বিপদে পড়লেই সব ভুলিয়ে যায়, কথা ঠিক না? সামান্য বিপদে পড়লে
অনেক সময় কালেমাও দেখবেন ঠিক মতো উচ্চারণ করতে পারে না। তা আজরাইলের বিপদ তো পৃথিবীর সবচেয়ে বড় বিপদ। আজরাইলে এক হাত থাকবে মাশরিকে, এক হাত মাগরিবে, সারা দুনিয়া জোড়া হবে তার সূরাত, সারা শরীরে লম্বা লম্বা পশম, পশমের গোড়া দিয়ে আগুনের জিহ্বা বাইর হইতে থাকবে। এই ভয়ঙ্কর চেহারা দেখার পরে কোন মানুষ ইচ্ছা করিয়া কালেমা পড়বে, আল্লাহর জিকির করবে, এই ক্ষমতা কোনো মানুষের হবে না। কিন্তু যার কলবের ভিতরে মাওলার জিকির বসানো থাকবে, তার জবান দিয়ে অটোমেটিক বের হয়ে যাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যারা আখেরি কালেমা হবে মাওলার জিকির, ফাদা খালাল জান্নাহ। এই সাউন্ড বক্স কমান কমান, আমি কি মাইক বন্ধ করে দেবো নাকি? কথা শুনতেছে না কেন? কাজী ভাইরা জিকির বেশি বেশি পরিমাণে করতে হবে। কলব পরিষ্কার করার জন্য জিকিরের কোনো বিকল্প নাই, এই জন্য জিকির বেশি করতে হবে। রাজি আছি না নাই? জোরে কোন রাজি না নারাজি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তিরা যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, অর্থাৎ সর্ব অবস্থায় মাওলার জিকির বেশি বেশি করে। কি বেশি করে? যারা পাথফাইন্ডার বানাইছে তাদেরকে আল্লাহ পাক জ্ঞানী বলেন না। যারা ভাইরা প্লেন বানাইছে, শুধু খাওয়া বাসার বিদ্যা শিখছে, তাদেরকে আল্লাহ জ্ঞানী বলেন না। একটা গরুও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু একটাই চিন্তা করে, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা আর নাই। কথা ঠিক না বেঠিক? ঠিক তদ্রূপ যেই মানুষটার ভিতরে শুধু একটাই চিন্তা, কেমনে খাবো, কেমনে বাঁচবো, আর কোনো চিন্তা নাই, ওই মানুষটার ভিতরে আর গরুর ভিতরে কোনো পার্থক্য নাই। যার ভিতরে এই চিন্তা নাই, কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় রওনা করছি, বাবা কোথায় গেল, দাদা কোথায় গেল, নানা কোথায় গেল, আমি কোথায় যাব, দুনিয়াতে কিভাবে আসলাম, মায়ের পেটে কিভাবে ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের পেটে যখন ছিলাম তখন নাক দিয়া শ্বাস করা লাগে নাই, নাভি দিয়া খাওয়াইছে, মুখ দিয়া খাওয়ার দরকার হয় নাই, পায়খানা পেশাব করার কোনো প্রয়োজন হয় নাই। দুনিয়াতে আসার পরে এখন আমার নাক বা শ্বাস বন্ধ হইয়া গেলে বাঁচি না, পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে আমাকে আর বাঁচাইতে পারে না। দুনিয়ার সমস্ত ডাক্তার একত্রিত হইয়া আমাকে নাভি দিয়া খাওয়াইতে পারে না। ওই মায়ের ভিতরে সবসময় পানির ভিতরে ভাসতেছিলাম, তখন কিভাবে মাওলা বাঁচাইয়া রাখলো, আর এখন আমি কেমনে বাঁচতেছি, আমার মাওলা কেমন কুদরতের মাওলা। কথা ঠিক না বেঠিক? মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ভেজাইল্লা নাপাক পানি দিয়া, যেই ভেজাইল্লা নাপাক পানির ভিতরে কোথায় হাত, কোথায় পাও, কোথায় চক্ষু, কোথায় কান, কোথায় দাগ, কোথায় নাক, কোথায় হাত, কোথায় হাড্ডি, কোথায় গোশত, যার কোনো অস্তিত্ব তালাশ করিয়া পাওয়া যায় না। পৃথিবীর সমস্ত অনুবীক্ষণ যন্ত্র একত্রিত করলেও আপনার আমার কোনো অস্তিত্ব এই পানির ভিতরে পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? এরকম ভেজাইল্লা নাপাক পানি দিয়া আমার মায়ের উদরের ফ্যাক্টরির ভিতরে ফালাইয়া 10 মাস 10 দিন ঘুরাইয়া ফিরাইয়া এত সুন্দর চেহারা দিয়া বানাইলো কে? আরো জোরে বলেন কে? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।
জ্ঞানী হইলে ওই সমস্ত ব্যক্তি যারা আমার আসমান নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, আমার মালা আসমানটারে কেমনে বানাইলো, জমিনটারে কেমনে বানাইলো, আল্লাহ আসমানের ভিতরে এত বড় সূর্যটারে কি দিয়া ঝুলাইলো। ভাইরা, রশি নাই, খুঁটি নাই, টানা নাই, কিচ্ছু নাই। এই সূর্যের ভিতরে আমার আগুন জ্বালাইছে 2 কোটি ফারহানার তেজ। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে আমরা যত আগুন দেখি এর তেজ হইল মাত্র 5000। 3 থেকে 3500 ফারেনহাইট তেজ দিয়া তাপ দিলে ইস্পাত লোহাও গলিয়া যায়। 5000-এর উপরে কোনো আগুনের তেজ দুনিয়াতে জ্বালানো যায় না। তাহলে যেই পাত্রের ভিতরে আগুনটা জ্বালানো হয় ওই পাত্র সহ বাস্ট হইয়া যায়, ফার্নেস বাস্ট হইয়া যায়। 5000-এর উপরে কোনো তেজ সহ্য করার মতো পাত্র পৃথিবীতে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ বলে 2 কোটি ফারেনহাইট। এত তেজের আগুন আল্লাহ কি দিয়া জ্বালাইলো। এরপরে জ্বালানি এক সময় জ্বলতে জ্বলতে ছাই হইয়া যায়, কয়লা হইয়া যায়। ইটের ভাটার ভিতরে আমরা লাকড়ি দেই, লাকড়ি জ্বলতে জ্বলতে এক সময় ডাস্ট হইয়া যায়। পাথর কয়লা এক সময় ডলতে ডলতে বাইরে ছাই হইয়া যায়, ডাস্ট হইয়া যায়, আর জ্বলে না। কথা ঠিক না বেঠিক? জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার মাওলা সূর্যের ভিতরে কোন লাকড়ি আর কোন কয়লা দিয়া জ্বালাইলো। কোনদিন কয়লাও হইল না, ডাস্ট হইল না, ছাইও হইল না। 1 কোটি বছর আগেও যেভাবে জ্বলছে এখনো সেভাবে জ্বলে। কোনদিন একটু বাড়লো না, কমলো না। কোনদিন ফার্নেস বাস্ট হইল না, দুর্ঘটনাও ঘটলো না। এই খেলা কার? আরো ধরে বলেন কার? আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক এই সূর্য নিয়ে গবেষণা করতে গিয়া মুসলমান হইয়া গেছে। আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। কাজী বাবা, জ্ঞানী হইল ওই সমস্ত ব্যক্তি, বুদ্ধিমান হইল ওই সমস্ত ব্যক্তি যারা দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায় সবসময় মাওলার জিকির করবে এবং ব্রেনের ভিতরে মাওলার ফিকির করবে। জবানে থাকবে জিকির, দিলের ভিতরে থাকবে ফিকির। তাদের কি আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানী বলছেন। কাজী ভাইরা, মাওলার জিকির বেশি বেশি করো আর মাওলার ফিকির বেশি বেশি করো। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা বান্দি, আমাকে চেনার জন্য চীন, জাপান, কোরিয়া, জার্মান, জাপান যাওয়ার দরকার নাই। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি তো তোর মধ্যেই আছি, তোর ভিতরে একটু গবেষণা কর, দেখবি আমারে পাইয়া যাবি। অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো তোর শাহরগের চেয়েও কাছে অবস্থান করি। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। তুই যেদিকে তাকাবি সেদিকেই দেখবি আমি মাওলায় আছি। আল্লাহ আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিয়াত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। দেখ আমি আসমানটারে কেমনে বানাইছি, জমিনটারে কেমনে বিছাইছি, পাহাড়টারে কেমনে গাড়ছি, উটগুলারে কেমনে বানাইছি। ওয়াল আরদা বাদা যালিকা দাহাহা আখরাজা মিনহা মাহা ওয়া মারআহা। বান্দা, জমিনে পানি লাগবে আমি জানি, এজন্য পানির ব্যবস্থা করিয়া দিছি। আবার পানির ভিতরে ময়লা ফালাবি নষ্ট হইয়া যাইবে, এজন্য জোয়ার ভাটা লাগাইয়া দিছি। জোয়ার ভাটার মাধ্যমে সমস্ত ময়লাগুলাকে সাগরে নিয়ে যায় কে? আরো জোরে বলেন কে? সাগরের ভিতরে আবার কোটি কোটি হেক্টর টন নোনা পানি রাখছে। এই নোনা পানির মাধ্যমে সমস্ত ময়লাগুলাকে নেস্তনাবুদ করিয়া ফেলায়। আবার এই সাগরের কোটি কোটি নোনা পানি নদীর ভিতরে ঢুকায়। নদীর ভিতরে ঢোকার পরে সমস্ত নোনা পানিগুলো আস্তে আস্তে মিষ্টি পানি হইয়া যায়। বাবা, চিন্তা করিয়া দেখছেন কোনদিন পৃথিবীর কোন যন্ত্র দিয়া, কোন ফিল্টার দিয়ে এরকম কোটি কোটি নোনা পানিকে মিষ্টি পানি বানানো যায়? এ খেলা কার? আরো জোরে বলেন কার? মরিচ বুখাইনি এই পানি নিয়ে গবেষণা করতে গিয়া, কোরআনের ভিতরে ভুল ধরতে গিয়া
যখন এই আয়াত পর্যন্ত পৌঁছলো, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর আগে কোরআনের মধ্যে বলছেন, আমি দুই সাগরের মাঝখানে, দুই নদীর মাঝখানে একটা পর্দা দিয়ে দিছি। এক সাগরের পানি আর এক সাগরের সাথে মেলে না। ভাইরা, আমেরিকান ওশানের পানি বঙ্গোপসাগরের সাথে মেলে না, বঙ্গোপসাগরের পানি আটলান্টিকের সাথে মেলে না, আটলান্টিকের পানি আরব মহাসাগরের সাথে মেলে না। প্রত্যেকের গুণগত মান আলাদা, প্রত্যেকের ভাইরা সব মিনারেল আলাদা, এর পিবিটি আলাদা, টিডিএস আলাদা। এমনকি পদ্মার পানিও মেঘনার সাথে মেলে না, মেঘনার পানিও পদ্মার সাথে মেলে না। এই জন্য পদ্মার ইলিশের স্বাদ আলাদা, মেঘনার ইলিশের স্বাদ আলাদা। আবার এই কীর্তন খোলা নদীর ইলিশের মাছের স্বাদ আবার আলাদা। আল্লাহ তোমাকে চেনার তৌফিক দিয়া দাও। মরিস বুখাইলি চিন্তা করলো 1450 বছর আগে এই পানি মাপার কোনো পিএস মেশিন, টিডিএস মেশিন ছিল না। এই পানির পিবিটি মাপার কোনো যন্ত্র ছিল না। নবী মুহাম্মদ এই মরুভূমির দেশে বসিয়া নদী বা সাগর সম্পর্কে এত নির্ভুল থিওরি কিভাবে দিল? এটা নিশ্চয়ই মুহাম্মাদের কোনো থিওরি না। এটা এই থিওরির মালিক কে? আরো ধরে বলেন কে? মরিস বুখাইলির যখন ইয়াকিন হইয়া গেছে, কালেমা পড়িয়া মুসলমান হইয়া গেছে, আর কপাল পরা মুসলমানের গোষ্ঠী আমার মাওলারে চেনে না। ডক্টর হিলারিয়ান হেইগে, ব্রিটেনের বড় প্রভাবশালী ভাইরা পাদ্রী, পোপ ফ্রান্সিসের মতো আরেক প্রভাবশালী পোপ আমার মালিকের পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ, সাবেক প্রধানমন্ত্রী, যেই ব্রিটিশ আইনে সারা পৃথিবীটা নিয়ন্ত্রণ হয়, সেই ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শালী লরেন বুথ আফগানিস্তানে গিয়া জার্নালিজমের কামে মাওলার পরিচয় পাইয়া মুসলমান হইয়া গেছে। বাবা শিব শক্তি মহারাজ 22টা ভাষায় কথা বলতে পারতো, 4টা ভাষায় ছিল ডক্টরেট ডিগ্রি, 12টা ভাষায় ছিল পণ্ডিত, 4টায় ছিল ডক্টরেট ডিগ্রি। বৃন্দাবন সহ 12টা আশ্রমের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, 25 কোটি হিন্দুদের ধর্মীয় ভগবান ছিল। ধোবাইরা হিন্দুরা তাকে ভগবানের অবতার মনে করিয়া সেজদা করত। জোরে কর নাউজুবিল্লাহ। যে এত জহিন, এত বীরেন, এটা কোনো মানুষের হইতে পারে না, নিশ্চয়ই সে ভগবানের কোন অবতার। এই মহা শিব শক্তি মহারাজ সে চিন্তা করলো, সব নিয়েই তো গবেষণা করলাম, কোরআন নিয়ে গবেষণা হইল না। আমি তো আরবি ভাষায়ও পণ্ডিত। এরা কোরআন নিয়ে যখন গবেষণা করতে গেছে, যত পৃষ্ঠা উল্টায় ততই আশ্চর্য হইয়া যায়। এটা কেমন কিতাব? এই কিতাব তো মানুষের দ্বারা লেখা সম্ভব না। এর মধ্যে সাহিত্য আছে, এর মধ্যে দর্শন আছে, এর মধ্যে সায়েন্স আছে, আর্টস আছে, ফিলোসফি আছে, মহাকাশের কথা আছে, জমিনের কথা আছে, মহাসমুদ্রের কথা আছে, স্বাস্থ্য বিজ্ঞান আছে, ভূতত্ত্ব আছে, সব ধরনের ইলম। ওই 1450 স্থিরতা নাই, অস্থির অস্থির ভাব, কোনো কাজকর্মে মনোনিবেশ করতে পারে না। স্ত্রী জিজ্ঞাসা করে, স্বামী আপনার কি হইল? আপনি এরকম পাগল পাগল করতেছেন কেন? মরিস বুখাইলি বলে, আমার কি, শিব শক্তি বলে, আমার কি হইছে আমি জানি না, আমার শুধু কলিজার ভিতরে জ্বলে। ওইটা তখন স্ত্রীর কাছে কিছু বলে না। এইভাবে কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ যখন রাত্রবেলা একদিন ঘুমাইছে, গভীর রাত্রে স্বপ্নের মধ্যে দেখে কে যেন সুন্দর চেহারার একজন মানুষ, পাও থেকে মাথা পর্যন্ত সাদা পোশাকে আবৃত, চেহারাটা নূরে ভরা, তাকাইলে কলিজাটা ঠান্ডা হইয়া যায়। মুস্কি হাসি দিয়া বলতেছে, শিব শক্তি মহারাজ, তুই কিসের চিন্তা করো, কিসের ভয় করো? তোর কোনো চিন্তা নাই, তোর কোনো ভয় নাই। আমি মদিনার মুহাম্মদ উপস্থিত হইয়া গেছি।
আয় আমার হাতে হাত দে, কালেমা পড়, মুসলমান হইয়া যা, তোর কোনো চিন্তা নাই। ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মুসলমান হইয়া কালেমা পড়িয়া যখন ঘুম ভাঙিয়ে গেছে, দেখে রুমটা ঘেরানে ভরিয়া গেছে, এমন ঘেরান আর কোনোদিন সে পায় না। তার একদিন হইয়া গেছে আমার স্বপ্ন সত্য, তাতে কোনো সন্দেহ নাই। বাইরে অস্থিরতা আরো বাড়িয়ে গেছে, এখন আমি কি করব, আমি কোথায় যাব, কার কাছে বলবো। চিন্তা করলো এই মুহূর্তে আমার সবচেয়ে কাছের বন্ধু হইল আমার স্ত্রী, আমার স্ত্রীর কাছে আগে যাইয়া এই কথা বলবো। আমার নবীও বাইরা নবুয়তি পাওয়ার পরে সর্বপ্রথম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলছেন, আল্লাহ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম ইসলাম গ্রহণ করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন আমার মা বোনদের ইসলামের প্রতি সবচেয়ে দরদ বেশি। আমার মা বোনরা ইসলামকে সবচেয়ে বেশি ভালোবাসে, কারণ আর ওই ইতিহাস হইল আমার খাদিজাতুল কুবরা সর্বপ্রথম আল্লাহর হাবিবের উম্মত। জোরে গান সুবহানাল্লাহ। শিব শক্তিও চিন্তা করলে আমি সর্বপ্রথম আমার স্ত্রীর কাছে বলি, দেখি কি হয়। ওই গভীর রাতে যখন স্ত্রীর কামরার দিকে রওনা করছে, পথের মধ্যে দেখে তার স্ত্রীও তার দিকে আসতেছে। স্ত্রীকে দেখে আসছে, বলে, বিবি তুমি এত রাত্রে কোথায় রওনা করছো? বিবি বলে, স্বামী তুমি কোথায় রওনা করছো? বলে, আমি তো তোমার কাছে রওনা করছি। আমিও তো তোমার কাছে রওনা করছি। ঘটনা কি? বলে স্বামী কে যেন গভীর রাত্রে আমাকে মদিনার মুহাম্মদ পরিচয় দিয়ে কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়েছে। আমি এই স্বপ্ন দেখার পরে অস্থির হইয়া গেছি, কার কাছে বলবো, কি করবো, এই জন্য তোমার কাছে রওনা করছি। এই কথা শোনার পরে শিব শক্তি দুই চোখের পানি ছাড়িয়ে দিয়ে মাওলার দরবারে কাঁদে আর বলে, মালিক, তোমার খেলা বোঝা বড় দায়, তোমার খেলা বুঝতে পারে কে আছে কোথায়। শিব শক্তি বলে, বিবি কাজ হইয়া গেছে, আল্লাহ বুঝি কবুল করিয়া ফেলাইছে। আমারে আল্লাহ একা ছাড়বে না, তোমারেও বলে কবুল করিয়া লইছে। বিবি আমি তো এই কথাই তোমার কাছে বলার জন্য রওনা করছি। চলো বিবি, আর এখানে থাকা যাবে না, ভারতের হিন্দুরা জানতে পারলে আমাদেরকে মারিয়া ফেলাইবে। ভাইরা সব সারিয়া, টাকা পয়সা, সম্পদ, ক্ষমতা, সম্মান, এই সব কিছু সারিয়া শুধু কালেমার মোহাব্বতের দেশ সারিয়া বাংলাদেশে এসে পলাইছে। ভারতের চাপে বাংলাদেশে টেকতে পারে না, তাড়াতাড়ি বাংলাদেশ সারিয়া মালয়েশিয়া গিয়ে আশ্রয় এনেছে। আজকে শিব শক্তির মতো মানুষ যদি কালেমার মোহাব্বতে, আমার মাওলার মোহাব্বতে দুনিয়ার সব স্বার্থ, সব সম্পদ, সব কিছু ত্যাগ করতে পারে, আর কপাল পোড়া মুসলমানের গোষ্ঠী মুসলমানের ঘরে জন্ম হইয়া বিনা চেষ্টায় ইসলামের দাওয়াত পাইয়া আমার মাওলার পরিচয় ভাইয়া আজকে ইসলাম বোঝো না। বাবা মনে করতে হবে কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। কাজী ভাইরা বেশি বেশি মাওলার কাছে দোয়া করেন, আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। মাওলা যেন তার গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহ যেন তার জাকিরের শাকিরের খাঁটি বান্দা হইয়া, বান্দি হইয়া কবরে যাওয়ার তৌফিক দিয়া দেয়। ভাইরা কলব তৈয়ার করা লাগবে, কলব ভাইরা পরিষ্কার করা লাগবে। কলব তৈয়ার করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার মাওলার জিকির। বেশি বেশি মাওলার জিকির করো, দেখবা কলব পরিষ্কার হইয়া গেছে। একটু ধ্যান ও খেয়ালের সাথে, মোহাব্বতের সাথে মাওলার জিকির করো। জবানে জিকির করবা লা ইলাহা ইল্লাল্লাহ, দিলে দিলে খেয়াল করবা আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ